এই ভিডিওতে আমরা শিখব dydx কি। কোনো রেখার dydx বলতে আমরা সহজে কিভাবে বুঝতে পারি। তবে ভিডিওটি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের অলরেডি জানা। যারা জীবনে dydx এর নাম শুনেনি, ভিডিওটি তাদের জন্যই মূলত। লাইন ক্যান বি লিনিয়ার অর নন লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে সরল রেখা, আর নন লিনিয়ার মানে বক্ররেখা। সরল রেখার ডিগ্রি কত? ফার্স্ট ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়েশন। ডিগ্রি কি? কোনো ইকুয়েশনের ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে ডিগ্রি। যেমন y=mx+c, এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, সুতরাং এটা স্ট্রেট লাইন। আর এটা একটা বক্ররেখা বা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, হুইচ ইজ নন লিনিয়ার। অ্যান্সারটা আমি এখানে দিয়ে রাখছি। dydx অফ এ কার্ভ অ্যাট এ পয়েন্ট ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে কি? কোনো কার্ভের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বা ট্যানজেন্ট লাইনের ঢাল। dydx মানে ট্যানজেন্ট লাইনের ঢাল। dydx কোনো কার্ভের কোনো বিন্দুতে dydx হচ্ছে স্পর্শকের ঢাল। এটুকু মনে রাখতে হবে, স্পর্শকের ঢাল। তাহলে আমাদের আগে ঢাল কী জিনিস বুঝতে হবে, তারপরে স্পর্শক বুঝতে হবে। ঢাল কী জিনিস? স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ এ স্ট্রেট লাইন। ঢাল হচ্ছে রেশিও বিটুইন রাইজ অ্যান্ড রান। ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। y=mx+c, এটা যদি একটা সরল রেখার ইকুয়েশন হয়, তাহলে mটাকে বলা হয় স্লোপ অর গ্রেডিয়েন্ট, বাংলা বলা হয় ঢাল। ঢালটা কি? ঢাল ইজ দ্য রেশিও বিটুইন রাইজ অ্যান্ড রান। রাইজটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই, ভার্টিক্যাল চেঞ্জ। তাহলে রাইজ ডিভাইডেড বাই রান, ভার্টিক্যাল চেঞ্জ ডিভাইডেড বাই হরিজন্টাল চেঞ্জ। সো এগুলো কি একটু বুঝি পরবর্তীতে। এই রাইজ রান বুঝতে গেলে তোমাকে দুইটা বিন্দু কনসিডার করতে হবে, পি অ্যান্ড কিউ অন দ্য লাইন। সরলরেখার উপর আমি দুইটা বিন্দু কনসিডার করলাম, পি অ্যান্ড কিউ। পি এর কোঅর্ডিনেট x1 y1, কিউ এর কোঅর্ডিনেট x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে যে চেঞ্জ, ভার্টিক্যাল চেঞ্জ কি? কিউ আর, অ্যান্ড হরিজন্টাল চেঞ্জ is the run. This is horizontal change, which is x2 minus x1. Q বিন্দুর x coordinate minus P বিন্দুর x coordinate, মানে যে P আর সরল রেখা, এটাই হচ্ছে রান বা হরিজন্টাল চেঞ্জ। কিউ আর ডিস্টেন্সটাই হচ্ছে রাইজ বা ভার্টিক্যাল চেঞ্জ, which is y2 minus y1. এই রেশিওটাকে আমরা বলছি ঢাল। কোনো সরলরেখার ঢাল বের করতে গেলে তোমাকে দুইটা বিন্দু কনসিডার করে তাদের ভার্টিক্যাল চেঞ্জ এবং হরিজন্টাল চেঞ্জের রেশিও, সেটাকে আমরা বলছি ঢাল। ফর এক্সাম্পল, ধরো পি বিন্দুর কোঅর্ডিনেট 1 3 আর কিউ বিন্দুর কোঅর্ডিনেট 3 6। 3 x কোঅর্ডিনেট দুটার চেঞ্জ, কিউ বিন্দুর x কোঅর্ডিনেট 3, পি বিন্দুর x কোঅর্ডিনেট 1। তাহলে রান 2 অ্যান্ড ভার্টিক্যাল চেঞ্জ y2 minus y1, which is 6 minus 3. y2 মানে কিউ বিন্দুর y কোঅর্ডিনেট, অ্যান্ড y1 পি বিন্দুর y কোঅর্ডিনেট, তাহলে 3। সুতরাং এই সরলরেখার দিস ব্ল্যাক লাইন হ্যাজ স্লোপ 3/2। এখন আমরা স্লোপ অর গ্রেডিয়েন্টস অফ ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা যদি ইনক্রিজিং হয়, লাইক দিস। ইনক্রিজিং মানে কি? এক্স বাড়লে যদি ওয়াই বাড়ে, এদিকে যখন তুমি এক্স বাড়াবা, ওয়াই আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে সরল রেখাটা ইনক্রিজিং। ইনক্রিজিং লাইনের স্লোপ সবসময় পজিটিভ। আর যদি সরল রেখাটা ডিক্রিজিং হয়, তুমি যত এক্স বাড়াবা এদিকে, ওয়াই তত কমতে থাকবে, সুতরাং স্লোপ হবে নেগেটিভ। এটাকে আমরা বলি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আর যদি ভার্টিক্যাল কোনো লাইন হয়, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা হয়, তখন দেখো কোনো চেঞ্জ নাই, হরিজন্টাল চেঞ্জ 0। কারণ এক্সের মান শুধু এই সরলরেখার দুইটা বিন্দু কনসিডার করলে এক্সের মান একই থাকে। সো দেয়ার ইজ নো রান। দেয়ারফর
slope will be undefined. Rise by run. In the denominator you will get a 0 and division by 0 is not allowed, which is undefined. সুতরাং এই সরলরেখার যদি কোনো সরলরেখা y অক্ষের সমান্তরাল হয় এটা ঢাল হবে আনডিফাইন্ড, আর যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল অলওয়েজ 0, কারণ x এর মান তুমি যাই ধরো না কেন y ফিক্সড, উপরেরটা 0, রাইজ 0, there is no vertical change, therefore স্লোপ 0. তাহলে এই 4 ধরনের কার্ভ, স্ট্রেট লাইন আমি আবার বলছি, ইনক্রিজিং লাইনের স্লোপ পজিটিভ, ডিক্রিজিং লাইনের স্লোপ নেগেটিভ, ভার্টিক্যাল লাইনের স্লোপ আনডিফাইন্ড অ্যান্ড হরিজন্টাল লাইনের স্লোপ 0. এখন তুমি ডিওয়াই ডিএক্স বুঝতে গেলে আরেকটা জিনিস কি বুঝতে হবে, ট্যানজেন্ট লাইন. ট্যানজেন্ট লাইন কাকে বলে? ধরো একটা কার্ভ তুমি কনসিডার করলে এরকম, এখন এই লাইনটাকে বলা হয় সেকেন্ড লাইন, কারণ এটা দুইটা বিন্দুতে টাচ করছে কার্ভকে, বাট দিস লাইন ইজ কল্ড ট্যানজেন্ট লাইন বিকজ it touch this curve into a single point P. এই রেখাটা এই কার্ভকে শুধুমাত্র পি বিন্দুতে ইন্টারসেক্ট করে. তাহলে তুমি একটা সেকেন্ড লাইনকে ট্যানজেন্ট লাইনে রূপান্তরিত করবে কিভাবে? ধরো তোমার কাছে একটা সেকেন্ড লাইন আছে পি কিউ, তুমি যদি আস্তে আস্তে কিউকে ছোট করো, পি কিউটাকে যদি আস্তে আস্তে ছোটো করতে থাকো, কিউটাকে আস্তে আস্তে যদি এইদিকে নিয়ে আসো পি এর কাছাকাছি, একদম ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ হোয়েন ইনফাইনাইটলি ভেরি স্মল কোয়ান্টিটি, যখন খুবই ছোট হবে, এই যে কিউ যখন পি এর কাছাকাছি হবে তখন হরিজন্টাল চেইন 0-র কাছাকাছি হবে. তুমি দেখো সেকেন্ড লাইনের হরিজন্টাল চেঞ্জের থেকে ভার্টিক্যাল লাইনের হরিজন্টাল চেঞ্জ, সেকেন্ড লাইনের হরিজন্টাল চেঞ্জ এর থেকে ট্যানজেন্ট লাইনের হরিজন্টাল চেঞ্জ ভেরি স্মল, infinitely 0. So a second line will convert it to a tangent line when horizontal change tends to 0. এটুকু মাথায় রাখতে হবে. তাহলে এখন আসো তুমি এখন ডিওয়াই ডিএক্স বুঝতে পারবা. ডিওয়াই ডিএক্স মানে কি আমি বলছিলাম আগে, ট্যানজেন্ট লাইনের ঢাল, স্পর্শকের ঢাল, অর্থাৎ এই পিঙ্ক লাইনের ঢাল. এই কার্ভের পি বিন্দুতে যদি তুমি ডিওয়াই ডিএক্স বের করো সেটা হবে এই লাইনের ঢাল, এই ট্যানজেন্ট লাইনের ঢালটাই হবে ডিওয়াই ডিএক্স অ্যাট দিস পয়েন্ট. তাহলে আর একটু আগাতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন হুইচ ইজ m1. লেটস সে ধরে নিই এই রেখার স্লোপ m1, তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স উইল বি ইকুয়াল টু m1 at this point at P. আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, dy dx ইকুয়াল লিমিট, আমি বলছি যে সেকেন্ড লাইন উইল কনভার্টেড টু ট্যানজেন্ট লাইন হোয়েন হরিজন্টাল চেঞ্জ টেন্ডস টু 0. তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখি, লিমিট ভ্যালু অফ দ্য রেশিও বিটুইন vertical change and horizontal change when delta x tends to 0. সেকেন্ড লাইনটা যখন ট্যানজেন্ট লাইন হবে, অর্থাৎ যখন কার্ভটা সরলরেখাটা কার্ভকে একটা বিন্দুতে স্পর্শ করবে, সেটাই হচ্ছে ট্যানজেন্ট লাইন. এই ট্যানজেন্ট লাইনের যে স্লোপ, ভার্টিক্যাল চেঞ্জ ডিভাইডেড বাই হরিজন্টাল চেঞ্জ which is dy dx. So I can write limit delta x tends to 0. Tends to 0 মানে approximate to 0. Limit value of this ratio when delta x tends to 0 is dy dx. আর একটু সামনের দিকে যাই, সরল, যেমন তোমার কার্ভটা যদি একটা সরল রেখা হয়, স্ট্রেট লাইন হয়, কার্ভ তো দুই রকম, লাইন দুই রকম. তোমার লাইনটা যদি সরল রেখা হয় তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, আর যদি বক্ররেখা হয় তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে.
সরল রেখার ক্ষেত্রে তুমি যে কোনো বিন্দুতে যদি ট্যানজেন্ট লাইন ড্র করো, ইট উইল কোয়েনসাইড টু দ্য প্রিভিয়াস লাইন, মানে ট্যানজেন্ট লাইনটা ওই সরল রেখার সাথে কোয়েনসাইড করবে, মিলিত হয়ে যাবে। সুতরাং সরল রেখার ঢালই হচ্ছে ডিওয়াই/ডিএক্স। সরল রেখার ক্ষেত্রে সরল রেখার যেই ঢাল ট্যানজেন্ট লাইনের একই ঢাল, দেয়ারফোর ডিওয়াই/ডিএক্স ফর এ স্ট্রেট লাইন ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। কোনো সরল রেখার ডিওয়াই/ডিএক্স মানে হচ্ছে ওই সরল রেখার ঢাল। ফর এক্সাম্পল, লেটস সে y ইকুয়াল 2x প্লাস 5, তাহলে এই সরল রেখার ডিওয়াই/ডিএক্স হবে 2। আচ্ছা, এখন যদি বক্ররেখা হয়, ধরো এরকম, যদি এরকম একটা বক্ররেখা হয় এবং তুমি তিনটা বিন্দুতে, ধরো x ইকুয়াল টু a, এই বিন্দুতে ট্যানজেন্ট লাইন, এই নিচের পিঙ্ক লাইন, x ইকুয়াল টু b তে আরেকটা ট্যানজেন্ট লাইন ড্র করো এবং এটা ঢালকে তুমি ধরো m2, আবার c বিন্দুতে আরেকটা ট্যানজেন্ট লাইন ড্র করো, এটা ঢালকে ধরো m3, তাহলে dy/dx at x equal to a will be equal to m1, কারণ x equal to a তে ট্যানজেন্ট লাইন যেটা, সেটা ঢালকে আমি m1 ধরে নিলাম। সো সুতরাং আমি বলতে পারি dy/dx at x equal to a equal to m1, or dy/dx at the second point x equal to b will be equal to m2, কারণ এটা ঢালকে আমি m2 বলছি আর এটার ঢালকে আমি m3 বলছি। therefore dy/dx at x equal to c is equal to m3. Now I hope all of you understand clearly what is dy/dx of a line. Line, if straight line, then dy/dx will be the slope of the straight line. However, when you are given a curve, then dy/dx at different points will be different. For example, at x equal to a, dy/dx equal to m1, কারণ x equal to a বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট লাইনের ঢাল m1, x equal to b তে অঙ্কিত ট্যানজেন্ট লাইনের ঢাল m2, x equal to c তে অঙ্কিত ট্যানজেন্ট লাইনের ঢাল m3। সুতরাং dy/dx at x equal to a will be equal to m1, b তে m2, c তে m3। কিন্তু m1 এর ক্ষেত্রে দেখো এটা পজিটিভ, m2 also positive, m3 will be negative because it is a decreasing straight line. So finally I can say dy/dx of a straight line is the slope of that straight line. However, dy/dx of a curve at a point is the slope of the tangent line at that point. And that's all in this video. Thank you very much for your watching.